দ্য নাম্বার ওয়ান স্টাডি অফ এক্সামের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আজকে ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বৌদ্ধ ও জৈন ধর্ম কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। এখানে দেখো, প্রথম প্রশ্ন বলা হয়েছে যে গৌতম বুদ্ধের গৃহত্যাগের ঘটনাকে কি বলে? মহাপরিনির্বাণ, মহাবিনিষ্ক্রমণ, কৃচ্ছ সাধন না ধর্মচক্র প্রবর্তন? সঠিক উত্তর হয়ে যাবে মহাবিনিষ্ক্রমণ। পরের প্রশ্ন বলা হয়েছে যে গৌতম বুদ্ধের পিতৃদত্ত বা বাল্যকালের নাম কি? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সিদ্ধার্থ। পরের প্রশ্ন বলা হয়েছে যে গৌতম বুদ্ধ কোথায় নির্মাণ লাভ করেছিলেন? লুম্বিনী, সারনাথ, কুশীনগর না বোধগয়া? উত্তর হয়ে যাবে অপশন ডি বোধগয়া। নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতের কোন রাজ্যে অবস্থিত? বাংলা, উড়িষ্যা, বিহার না উত্তরপ্রদেশ? সঠিক উত্তর হয়ে যাবে বিহার। নিম্নের কোন ব্যক্তি দক্ষিণ ভারতের জৈন ধর্ম প্রচার করেন? সুধর্মন, ইন্দ্রভূতি, ভদ্রবাহু না স্থূলভদ্র? সঠিক উত্তর হয়ে যাবে ভদ্রবাহু। নিম্নের কোনটি গৌতম বুদ্ধের সাথে সংশ্লিষ্ট নয়? সারনাথ, বোধগয়া, কুশীনগর না পাবাপুরী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি পাবাপুরী। পরের প্রশ্ন বলা আছে আজীবিক ধর্মের প্রবক্তা কে ছিলেন? গৌতম বুদ্ধ, গোশাল, চৈতন্য মহাপ্রভু না মহাবীর? সঠিক উত্তর হয়ে যাবে গোশাল ছিলেন আজীবিক ধর্মের প্রবক্তা। মহাবীরের আসল নাম কি? আনন্দ, সারিপুত্ত, বর্ধমান না সিদ্ধার্থ? সঠিক উত্তর হয়ে যাবে বর্ধমান মহাবীর। গৌতম বুদ্ধের আসল নাম কি? সিদ্ধার্থ, মহেন্দ্র, শ্রী দত্ত না বিশাল দত্ত? সঠিক উত্তর হয়ে যাবে সিদ্ধার্থ। পরের প্রশ্ন বলা হয়েছে যে বুদ্ধের সমকালীন বিখ্যাত চিকিৎসক কে ছিলেন? কৌটিল্য, নচিকেতা, চরক না জীবক? সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি জীবক। গৌতম বুদ্ধ কোথায় বুদ্ধত্ব লাভ করেন? বোধগয়া, কুশীনগর, সারনাথ না লুম্বিনী? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ বোধগয়া। বর্ধমান মহাবীরের মহাপরিনির্বাণ কোথায় ঘটে? পাবাপুরী, বৈশালী, সারনাথ না কুশীনগরে? সঠিক উত্তর হয়ে যাবে পাবাপুরীতে বর্ধমান মহাবীরের মহাপরিনির্বাণ ঘটে। বুদ্ধচরিত গ্রন্থটি কে রচনা করেন? চরক, অশ্বঘোষ, নাগার্জুন না কালিদাস? সঠিক উত্তর হয়ে যাবে অশ্বঘোষ বুদ্ধচরিত গ্রন্থটি রচনা করেন। প্রথম বৌদ্ধ সঙ্গীতি কোথায় অনুষ্ঠিত হয়? রাজগৃহে, সারনাথে, বৈশালীতে না পাটলিপুত্রে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাজগৃহেতে প্রথম বৌদ্ধ সঙ্গীতি অনুষ্ঠিত হয়। জৈন ধর্মে মোট কতজন তীর্থঙ্কর ছিলেন? 16 জন, 22 জন, 23 জন না 24 জন? সঠিক উত্তর হবে 24 জন। জৈন ধর্মে মোট 24 জন তীর্থঙ্কর ছিলেন। শেষ জৈন তীর্থঙ্কর কে ছিলেন? মহাবীর, ঋষভনাথ, পার্শ্বনাথ না সারিপুত্ত? উত্তর হয়ে যাবে শেষ জৈন তীর্থঙ্কর ছিলেন অপশন এ মহাবীর। গৌতম বুদ্ধের দেহত্যাগের ঘটনাকে কি বলা হয়? মহাপরিনির্বাণ, মহাবিনিষ্ক্রমণ, কৃচ্ছ সাধন না ধর্ম প্রবর্তন? সঠিক উত্তর হয়ে যাবে মহাপরিনির্বাণ। বুদ্ধের মহাপরিনির্বাণ ঘটে নিম্নের কোথায়? সারনাথ, কুশীনগর, পাবাপুরীতে না বৈশালীতে? সঠিক উত্তর হয়ে যাবে কুশীনগর। গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচারের ঘটনাকে কি বলা হয়? মহাপরিনির্বাণ, মহাবীর নিষ্ক্রমণ, বোধিলাভ বা ধর্মচক্র প্রবর্তন? সঠিক উত্তর হয়ে যাবে এখানে ধর্মচক্র প্রবর্তন। কোন জায়গায় জৈন তীর্থঙ্কর মহাবীর দেহত্যাগ করেছিলেন? কুশীনগর, বৈশালী, রাজগৃহ না পাবাপুরী? মহাবীর দেহত্যাগ করেছিলেন অপশন ডি উত্তর হয়ে যাবে পাবাপুরীতে। গৌতম বুদ্ধের পুত্রের নাম কি ছিল? রাহুল, আনন্দ, উপালি না মহেন্দ্র? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ রাহুল। পরের প্রশ্ন বলা আছে যে কোন শহরে তৃতীয় বৌদ্ধ সম্মেলন সংগঠিত হয়? পাটলিপুত্র, রাজগৃহ, তক্ষশিলা না কাশ্মীর? সঠিক উত্তর হয়ে যাবে পাটলিপুত্র। তো আজকে এতদূরই পর্যন্ত। এরকম আরও গুরুত্বপূর্ণ প্রশ্ন পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল বাটনে ক্লিক করে অল নোটিফিকেশনটি অল করে রাখো। ধন্যবাদ।